হ্যালো, হ্যাঁ, আমার আসতে একটু লেট হইতেছে। আমি ওই যে এই ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, আমি কাছাকাছি চলে আসছি, আসবো। হ্যাঁ, ওরাও অনেক দূর থেকে আসছে, কেরানীগঞ্জের। আচ্ছা, জি জি। তো দোকানে নেই, এদিকে কলম লাগবে। তো এখন যেখানে এসে দাঁড়িয়েছেন, বাবা বসো। কারণ হলো ওই জমি আপনার ঠিক আছে, যদি দলিলটা আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি জমির মালিক না, ঝামেলা সৃষ্টি হয়। তো এই ঝামেলাগুলোর থেকে কাইটা ওঠার জন্য আপনাকে যথেষ্ট ব্যাক পাওয়া লাগছে, ব্যাক পাইছেন। পিছনে কি আপনারা বিচার পঞ্চায়েত কাবিনের কাগজ ছাড়া কিছু করতে পারতেছে না? তো এটা হইলো এখন সবচেয়ে বড় একটা সমস্যা। প্রথম কথা হইল যে ওই 4 বছর আগে বা 5 বছর আগে আপনার মেয়ের বিয়ে হয়েছে, আমি হয়তো এটার সাথে জড়িত ছিলাম বা দেখছি, কাজী অফিসে নিয়ে গেছি, XYZ সহযোগিতা করছি। এখন যদি আওলাদ এখানে থাকতে পারে, কারণ হলো একজনের মারফত মাধ্যম ধরেই আসে। আমি কি করি না করি এটা তো আর হুট করে এখানে রাস্তার মানুষ কেউ জানে না, না জানে। তো রাস্তার মানুষ যখন জানে না তখন জানে কে? আপনার কাজ করছি আপনি জানেন, আপনার জানায় আরেকজন আসবে। আওলাদের সাথে আমার সাথে পরিচয় হলো, আওলাদের বাস্তিয়া ছিল একটা, ওর নাম যেন কি, মেয়েটা এখন সম্ভবত দুবাইতে আছে, দুবাইতে না সৌদিতে আছে। ওরও স্বামী সংসার নিয়ে ঝামেলা লাগছিল, যাই হোক এটা মিটাই দিছি, আল্লাহ মিটাই দিছে। ওই দিন থেকে হইলো আমার ইয়ের সাথে মোটামুটি একটা ভালো পরিচয়, ভালো প্রেম। তো আমি আওলাদের দ্বারাতে প্রতি মাসে 2 মাসে 2-1টা কাজ আমার হাতে আসলে আপনি যেভাবে আমার সাথে কথা বলছেন, এগুলি মুখস্থ কথা বলা সম্ভব না, বানায়া কথা বলা এভাবে সম্ভব না, যদি বাস্তবতার না থাকে, কি বলে এটারে, নিরিখ না থাকে। তা আজকে যে বাস্তবতা নিয়ে আপনি আসছেন, তো এই বাস্তবতায় যে আমার এখন মনে হইতেছে যে আমি আপনাদের এখানে উপস্থিত ছিলাম। এই নানু ভাই, তো কারণ হলো এটাই আমার কাজ। স্বামী স্ত্রীর সাথে মিলে না, তাদেরকে মিলাই দেওয়া, ওই ভাইগাইয়া পড়ছে বিয়া শাদি করাই দেওয়া, জোড়া লাগাই দেওয়া, এটা কি বেসিক একটা কাজ। তো এর মধ্যে এই যে গত সময়টা গেছে, মনে করেন 3 বছর 4 বছর 5 বছর গেছে, মেয়ের বিয়ের পরে ওই মেয়ের যদি আমি উকিল দিয়ে থাকি, দিতেই পারি, কিন্তু তাদেরকে মিলাই দেওয়ার পরে তাদের পথে, তারপরে মেয়েও আর আমাকে ফোন, আমার কাছেও মেয়ের নাম্বার নাই, যে যোগাযোগের যে একটা অবস্থান বা সূত্র। নানু এদিকে আসো। তো যদি যোগাযোগ থাকে দূরের মানুষও আপন হয়ে যায়, আর যোগাযোগ না থাকলে আপন মানুষও আত্মীয় স্বজনও পর হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। তো আপনার হিস্ট্রি আমার কাছে মানে যুক্তিযুক্ত মনে হয়েছে বিদায় আমি বলছি যে আপনারা সকালে আসেন, আপনাদের সাথে কথা বলি। এখন প্রথম কথাটা হইল যে কাবিন নাই, মতলব হলো আপনি কোর্টে যাইয়া, থানায় যাইয়া কোনো মামলা সাবমিট করতে পারতেছেন না। এটা কি একটা সবচাইতে বড় সমস্যা। আর এই এলাকায় মনে করেন কাজী অফিস আছে, বুঝছেন। এখন এই আমরা যদি ধানমন্ডির কাজী অফিসের মধ্যে করে থাকি, কাবিনটা রেজিস্ট্রি করে থাকি, আমরা জিগাতলায় খুঁজলে কিন্তু এটা পাবো না।
বুঝছেন, কারণ এটা এখন পর্যন্ত কমপ্লিট অনলাইন হয় নাই। আবার যদি পুরাটা অনলাইন হয়ে যেত সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, নাম বাবার নাম সার্চ দিয়ে একটা বাইর করার ব্যবস্থা করা যাইত। এখানে ঠিক এত বড় একটা টোকেন দিছিল ব্যাংকের চেকের মতো। না, আওলাদ তো এটা নেওয়ার প্রশ্নই আসে না, যেটা নাকি অকপটে কথা আর কি। হয় এটা মেয়ের কাছে থাকবো, মেয়ের মার কাছে থাকবো, ছেলের কাছে থাকতে পারে বা ছেলের বউর কাছে থাকতে পারে। আচ্ছা, এখন যেখানে আসছে সব সত্য দিয়ে সংসার চলে না, বুঝছেন, মাঝে মধ্যে কিছু মিথ্যার আশ্রয় নেওয়া লাগে। প্রথম কথাটা হইল, আমি আপনার কাজ করব, আপনিও বাঁচতে হবে, আমাকেও বাঁচতে হবে, ইভেন আমাদের স্বার্থটাও তুইলা নিয়ে আসতে হবে। তো স্বার্থটা তুইলা নিয়ে আসতে গেলে রাত্রে যতটুকু কথা বলছি এই কথাগুলোরে আমি অ্যানালাইজ করছি, করার পরে দেখছি যে মেয়েটা সবচেয়ে শেষে হয়ে গেছে, নির্যাতিত হয়ে গেছে। যে আজকে এই বাচ্চাটার নিয়ে এই মেয়েটা কোথায় যাবে। আমি ধরে নিচ্ছি বা মেনে নিচ্ছি কালকে আপনার এই মেয়ের বিয়ে হয়ে যাবে। আর গতকালকে ওর বাবা 3 জনের মায়ের সাথে যায় ধরা পড়ছে, যেটা আপনি আমাকে ছবি দেখাইতে চাইছেন। তাইলে ওই 3 জনের মাও যদি তার পছন্দ না হয় তাহলে সে কী করবো, 5 জনের মা লইয়া গিয়া ঘর সংসার করা শুরু করে দিবে। এই নানু, বাবা এলে তুমি একটু করো, রিল্যাক্স হয়ে যাও। এই অবস্থাতে সবশেষে আইসা আপনার মেয়ের স্বামী পেয়ে গেল, ওর বাবা তার বউ পেয়ে গেল, তাদের চাহিদা তাদের পূরণ হয়ে গেল। কিন্তু মাঝ থেকে এই মেয়েটার জায়গা 100-র মধ্যে 95 হলো আপনার এখানে থাকবে, যার বিকল্প কোনো যাওয়ার রাস্তা রইল না। সেক্ষেত্রে আপনি যখন মেয়ে পেটে নিছেন, সারা দুনিয়ার পাবলিক অস্বীকার করলো, আপনি কিন্তু পারতেছেন না। কোথায় যাবা? পার্কে। এখন কোথায় আছো? এই বাবা, ওরে নিয়ে একটু হাঁটাহাঁটি করো, আমার ঘরে কথা একটু ডিস্টার্ব দিও না, যাও ঘুরে আসো। এখন যে আপনি যে ঘাটে আছেন, নতুন করে কাবিন করাও সম্ভব না, বুঝছেননি? এটা হলো নিবন্ধন একবারই, যদি অনলাইন থাকতো তাইলে দেখা যেতে পারত। এই অবস্থাতে যেটা করতে হবে, প্রাথমিক অবস্থায় আপনি যখন নাকি আশুকে আসবেন, আশুকে আসলে পরে আমরা ছেলের নোটিশ করব অফিস থেকে। তো ছেলের নোটিশ করলে ছেলে যদি আসে ভালো, তো যতটুকু সম্ভব এগুলি শয়তানের আড্ডি হবে, আসবে না। না আসলে দ্বিতীয় দফায়
তারে ফার্দার চিঠি দেওয়া লাগবে, নোটিশ ইস্যু করা লাগবে। নোটিশ ইস্যু করে তখন তার আপনাদের যে ইউনিয়ন আছে বা তাদের ইউনিয়ন, দুইজনের ইউনিয়ন যদি একই ইউনিয়ন হয়, আচ্ছা একই ইউনিয়ন হলে তারে পরবর্তীতে চেয়ারম্যান অফিসে অথবা ওই যে কোনাখোলা আছে মহিলা বিষয়ক অধিদপ্তর আছে, আপনারা ওখানে গেছেন কিনা আমি জানি না, আমরা ওখানে চিঠি দেব যে আমরা আগামী এত তারিখে আপনার অফিসে আমরা একটা মিটিংয়ে বসবো, একটা সালিশি করবো, ওখানে এটা আপনার বুকিং দেওয়া লাগে। তো দেওয়ার পরে সবশেষের কথাটা হইল, কালকে আমি মেয়ের সাথে যখন কথা বলছি, মেয়ের সর্বশেষ কথা হইল যে আঙ্কেল আর যাই হোক তার সাথে ঘর সংসার করা যায় না। তো ঘর সংসার যদি করা না যায় তাইলে মেয়েটার যে ক্ষতিপূরণ যেটা আছে বেশি না হোক, তার ন্যূনতম ক্ষতিপূরণ সে পাওয়ার উপযোগী। দেনমোহরের পয়সা কোনো অবস্থাতেই যতক্ষণ পর্যন্ত কোনো মেয়ে মাফ না করে অতক্ষণ পর্যন্ত দেনমোহরের টাকা মেয়ের বাবাও মাফ করতে পারে না, মেয়ের মাও মাফ করতে পারে না। একমাত্র এটার হক দাবিদার হলো সে, আর এটার দেনমোহর পাওয়ার দাবিদার আপনার মেয়ে। তো এটা পাইতে গেলে এখন যেখানে এসে তারা রেস্ট্রিকশন লাগাই দিছে, ওখানে কাবিন নাই, মানে এটা হলো বাংলাদেশের একটা প্রচলিত আইন। যাও বাবা যাও, বাবা যাও, বাংলাদেশের একটা প্রচলিত আইন যে আপনার যে বিয়ে হয়েছে এটার কাগজপত্র লাগবে। কাগজপত্র বলতে কি কাবিন, আর কাবিনের বিপরীতে যেটা আছে সেটা হলো মনে করেন এই যে আমরা প্রসেসিং করি, মেহনত করি ইত্যাদি ইত্যাদি। আপনার মেয়েরই এই ধরনের ঝামেলা হয় নাই, এমন ঝামেলাও অহরহ ঘটতেছে, হইতেছে। ওই এখানে একটা মামলা আছে, 30 লাখ টাকার কাবিন করছে, বুঝছেন, 30 লাখ টাকাই উসুল নিয়ে নিছে। তাইলে মেয়ের কিসমতে এখন রইল কি? ঘোড়ার ডিম ছাড়া আর কোনো কিছু আসেনি, নাই। তো এই অবস্থাতে আইসা আপনার মোটামুটি একটা খরচ আসবে, বুঝছেন। অফিস স্টাফ আছে, দৌড়াদৌড়ি আছে, 100 এজেন্ট। ওই টিনের বাক্স 12 টাকা 10 টাকা কেউ না দিলে সে মুভ করতে রাজি হয় না, সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক। এই অবস্থাতে আমি আপনার জন্য যা করতে পারবো তার জন্য প্রথম কথা হইলো আপনার সময় লাগবে আমার এখান থেকে 1 থেকে 1.5 মাস সর্বোচ্চ টাইম। এর মধ্যে 15 দিনের ভিতরেও এটা নিষ্পত্তি হয়ে যেতে পারে। আপনি আজকে দরখাস্ত করবেন, আজকে দরখাস্ত করলে আগামী দিনে আমরা তারে নোটিশ করব 1 সপ্তাহ সময় দিয়ে। ছেলে বাইরে হোক, অসুবিধা নাই তো। ছেলে বাইরে হলে আমার কাজ চালাইতে কোনো ধরনের কোনো সমস্যা নাই। ছেলের মা আছে, বাবা আছে না? মা আছে। ভাই বোন কারা আছে? সাথে রং নাম্বারের কথা আমি মনে করছি কি অফিস এই করে হেরে আমি আগে 3 লাখ টাকা আমার নিয়ে দিব, টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ একটা ভিসা দেখাইছে, কিন্তু আমি বুঝি নাই, মানে আমার কপালে এটা আসছে। এই ধান্দা করতে করতে পরে করে আমার বলছিল যে কিছু টাকা ফিরে দেবো, না না শুনছি যেন ছেলে আগে 2-3টা বিয়ে করছে, এরকম লম্প তো টাকা গেছে করতে করতে অনেক জ্ঞান হওয়ার পরে পরে ছেলের পক্ষ থেকে আইসা বিচার বিষয়ে ওখান যদি কথা আমার হাজবেন্ড শুনলে আমার সংসার চিন্তা হয়েছে, চুপ থাকা হয়েছে। এরপরে মেয়ে নিয়ে পরীক্ষা দিতে চিন্তায় চলেছে, আসতে চলেছে। হ্যাঁ এরকম আরও অনেক মানুষের সংসার নিয়েছে, গাড়ি থেকে আমার মেয়ে নিয়েছে বাড়িতে। এই যে এই কারণে আমি বিয়েটা দিলাম। এরপরে মনে করেন যা আছে জিনিস গয়না যা আছে এর বাবার না জানায় টাকা দিচ্ছি। হ্যাঁ কিছুদিন আগে যে না গেলো 6 মাস আগে এই মেয়ের সাথে যেন পট খেলে, এরপরও 3 লাখ টাকা পেয়েছে। এরপরে ছেলের মা এবার 1 লাখ টাকা নিচ্ছে, এই মানে সব অস্বীকার অনেক। এই নাতিনটা এমনি পেটে থাকতে 5,000 করে দিচ্ছে, এরপরে 10 মাস পর্যন্ত 10,000 করে দিচ্ছে, এরপরে 15 মাস কোনো খোঁজ খবর মানে সব শেষ। ছেলে আছে না, ওই মেয়ে নিয়ে সংসার করতে আসছে সব কিছু। ছেলের মায় আবার 1 সপ্তাহ আগে
5 দিন আগে বাসায় যায় অনেক রাগারাগি করে দিচ্ছে। ঠিক আছে, আমি ছেলের মায়ের কোনো দোষ দিছিলাম না, মানে হ্যাঁ ভিতরে ভিতরে রাখছিল ক্ষোভটা, অনেক কিছু বলে আছে। এই কারণে এখন বর্তমানে ছেলের মার ওই যে মামলাটা শুরু করবেন। ছেলের মারে যখন নাকি এখানে লাগানো হবে, তবে ভুল আপনার যত বড় জাহাজ বা নৌকাই হোক, বুঝছেননি, তার তলায় যদি একটা ছিদ্রি থাকে, এই নৌকা 6 মাস পরে হইলেও ডুবা যাইব। আচ্ছা, এই যে ছেলের মায়ের কথা বললেন, তাইলে আসামি হবে এখানে 2 জন, আর তার বিপরীতে আপনি এখন যে কথাটা বললেন যে ওরে আপনি ফার্দার টাকা দিলেন কেন, আপনি ওমরায় যাবেন 3 লাখ তারে দিচ্ছেন, ওকে ফাইন মেনে নিলাম, তো এই 3 লাখ দেওয়ার পরে ওই 3 লাখ মাইর খাইলেন, ফাওয়ার থেকে মেয়েটার গালে কলঙ্কের দাগ লাগাইলেন, লাগছে নি কলঙ্কের দাগ, যেটা নাকি প্রকাশ করে নেই আপনি দায়ী, আপনি দায়ী, আপনি দায়ী, একটু কঠিনভাবে হিসাব করলে আপনি দায়ী হন, ঠিক কি না? ছেলের আবার ওই মেয়ের 6 বছর নাকি 7 বছরের ছেলে আছে, ছেলে তারা একটা অপবাদ দেয় যে না আমি ওইখানে প্রেম করে বিয়ে হয়েছে, তাহলে এই ছেলে 8 বছর মনে হয়, এটা কি জামাই কি এটা নাকি? হ্যাঁ হয় এটা এই ছেলে, হ্যাঁ এখানে ওই মেয়ে 3 বাচ্চার মধ্যে 2 বাচ্চা হ্যাঁ হাজবেন্ডের, এই বাচ্চা এই ছেলে। কি বললেন আমি বুঝি না এই কথাটা। মানে আমার বিয়ের আগে থেকে সমস্যা সম্পর্ক বিয়ে হয়েছে, তাহলে এই বাচ্চা আছে এইগুলি আসলে কি মানুষে মনে করেন মুক্ত মন মানুষের থাকে, ওই আপনি মা এ মেয়ে আমি বাবার সমতুল্যতার কথাগুলো এখন যদি এই মুক্ত মনে নেবেন, আমার কথাগুলিতে আপনারা মাইন্ড করবেন না, মুক্ত মনে নিবা, ঠিক আছে? আমি কথাটা এইভাবে তোমাদেরকে প্লেস করি, এই আপনার মা, আপা লক্ষ্য করেন, আপনার মা আপনাকে কেন বিয়ে দিছে আপনার মা কি জানে না? অবশ্যই জানে। আপনার মেয়েকে আপনি কেন বিয়ে দিছেন আপনিও জানেন, আপনার মেয়েও জানে। আমার বাবা আমাকে কেন বিয়ে করাইছে এটা আমার বাবা ভালো জানে, কি না জানে না? ঠিক জানে। তো জানলে পরে যে আরে বাবা আমরা তো সবশেষে লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা আমাদেরকে আল্লাহ ঘোষণা করলো যে আমরা শ্রেষ্ঠ, আর শ্রেষ্ঠ ঘোষণা করার পরে আমরা কি বলবো এখন এরপরে যে এই যে ছেলে, ওই ছেলে হ্যাঁ এই যে এই মেয়েটা আবার ওই মেয়ের যার সাথে সম্পর্ক, মানে আবার বলে যে মেয়ে বিয়ে করে, মেয়ে এই চান্সে অন্যখানে বিয়ে দিয়ে দিয়েছে কেন্দ্রামি করে, ঠিক আছে? এই মেয়েটা ওই মেয়ের, বুঝছে, ওই মেয়েরও আবার ছবি আছে এর মার সাথে ছেলেটা কত কুকর্ম যেন করে এটা আছে। আপনার বাবার বাড়ি কোনখানে? এই মেয়ে কাবু, এই মেয়ের বাবার বাড়ি যেখানে, আমার মেয়ের বাবার একই সেম একই বাড়ি। এই শুনে যে বয়স তো মোটামুটি 40-এর কাছাকাছি নাকি 35-36? হ্যাঁ 38। 38 বছর যদি আপনার হয়, আপনি কি ওর বয়সটা না ফালাইয়া গেছেন? ওর বয়সটা ফালাই কিন্তু আজকে আপনি 38। তো এই যে এর মধ্যে বাবা ও এখানে থাকলে আমি কথা বলতে পারবো না, কিন্তু তার দরকার আছে, আমি পরবর্তীতে তার একটা স্টেটমেন্ট নেব। ওরে চিপস ফিপস কিছু কিনে দাও। এটা ওর কি হয়? তো ওই মেয়েটা এই মেয়ের সাথে সম্পর্ক কোনো মা মেয়ে
এখন কথাটা হইল যে প্রেম, ভালোবাসা, জৈবিক চাহিদা, মানসিক চাহিদা একটা ছেলের একটা মেয়ের উপরে আসবে, আসক্তি আসবে, একটা মেয়ের একটা ছেলের উপরে যাওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে এখন আপনি যে একটা কথা বললেন যে মেয়ের সাথেও তার সম্পর্ক আর মেয়ের সাথেও তার সম্পর্ক সে গড়তে চায়। মেয়ের মায় অস্বীকার যায়, যদি অস্বীকার হয়ে যায় তো এরকম ছবি কি পর্যায়ে তোলা হয়। তো যাই হোক, এগুলি সবশেষের এই অবস্থাতে তোমার নাম নাকি? সাদিয়া। এই যে কালকে রাত্রে যে কথাটা তুমি বললা, তুমি যে এখন ছোলা কলা হয়ে গেছো, এটা কি বুঝছো? ছোলা কলা কি বাজারে বিক্রি যায়? বাজারে বিক্রি যায় না। রাগ করছো আমার কথায়? আচ্ছা, তো এখানে একটা মেয়ের আজকাল বাংলাদেশে যদি বিয়ে হয়েছে তো হইলো অনেক বড় কথা। যদি জানে যে এই মেয়েটার কোনো একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, তাইলে এই মেয়েটার কিন্তু বিয়ে শাদী দিতে কষ্ট হয় না? কষ্ট হয় না? আর সেক্ষেত্রে তোমার বিয়ে হয়েছে, ইভেন একটা বাচ্চা আছে। এই আফা, রাগ করেন না, আপনি পাশের চেয়ারে বসেন, আমি ওর সাথে কিছু কথা বলবো নিরিবিলি। যে তোমাদের সবশেষে এই সে যেখানেই যাইয়া থাকুক, যাই করে থাকুক, আমার ধ্যান ধারণায়, যদি আমার ধারণা ভুল না হয়, তাইলে সে ভার্জিন বা ইনটেক, মানে প্রথম তুমি তার হাতে নিপীড়িত হয়েছে, ঠিক কিনা? ঠিক। কিন্তু তার মধ্যে তোমাদের এই বিশৃঙ্খলাটা লাগলো কেন? কোনো কারণ ছাড়া, হ্যাঁ, কোনো কারণ নেই। না না, কারণ এখানে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের যে সূত্রপাতটা যেখান থেকে শুরু হয়, প্রথম কথাটা হইল যে যখন নাকি দৈহিক সম্পর্ক করতে যাইয়া, এই বলতে আমার কাছে কষ্ট হচ্ছে, তারপরেও আমাকে বলতে হয় আর কি, যে একটা কথা হইল যে ছেলেরা যখন নাকি কোনো মেয়ের সাথে দৈহিক সম্পর্ক করতে যাইয়া সে তার এই লাস্টিং লংজিভিটি যেটা দিতে পারার কথা ছিল, সেটা যখন দিতে পারে না, তখন তার দুর্বলতা থাকে, তখন তখন তার স্ত্রীর সাথে তার মনোমালিন্যের সৃষ্টি হয়। এক। দ্বিতীয় কথা হইল যে যখন নাকি দেখা গেল যে তার স্ত্রীর অন্য কারোর সাথে সম্পর্ক, অ্যাফেয়ার্স আছে বা হয়ে যায়, হইতেই পারে, বিচিত্র, এটা কোনো কঠিন কাজ না। সেই ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর উপরে সন্দেহের তীর মারবে, লাগালাগি করবে, মায়ের দাঙ্গা ফাসাদ ইত্যাদি ইত্যাদি করবে, 10 লাখ বাজেট লাগাইবে, তারপরেও তার সাথে তার ওই মেয়ের সাথে সংসার করতে চাইবে না। আর তৃতীয়টা হলো যে সংসারে অসামাজিক যে কতগুলো বিষয় আছে, যেমন পুত্রবধূ স্ত্রীর স্বামীরে কী বলে, শ্বশুর শাশুড়িরে দেখতে পারে না, ইত্যাদি ইত্যাদি ঝামেলার সৃষ্টি করে। এটা হলো 100% সংসার ভেঙে যায়। তুমি তার সাথে সংসার করবা না, কিন্তু তার যে বেসিক যে দোষটা আছে, কারণ সে তোমাকে হাইজেক করে উঠে নিয়ে গেছে, ওই তোমার মতো এমন মেয়ের সাথে তার আর মেলামেশা হয়েছে কিনা আমার সন্দেহ আছে। তুমি যে বয়সে তার তার বিছনায় গেছো, যে বয়সে সে তোমার বুকে আসছে, এর চাইতে ভালো মন্দ, এটা আমার জাস্ট ধারণা যে এমন একটা কিশোরী মেয়ে সে তার জীবনে আর পাইছে কিনা সন্দেহ আছে। তো এই অবস্থাতে তুমি বললা তুমি খাইবা না, সে বলতেছে তোমার নিয়ে সংসার করবে না, মূল সমস্যাটা কোথায়? এখানে বিয়ের পর 2 মাস পর তো সৌদি আরব চলে যায়। হ্যাঁ। তো তারপর সঙ্গীত মাঝে মধ্যে আর কি 1 সপ্তাহ অথবা 7 সপ্তাহ 2 দিন অথবা এরকম করতে করতে 1 মাস যাওয়ার পর টোটালি ফোন অফ করে, আর কোনো কারণ নেই। আর ওই মহিলার সাথে তো আগেই সম্পর্ক, কিন্তু আমাকে জানা নেই। না, এই যে ফোন বন্ধ করে দিল, এই ফোন বন্ধ করে দেওয়ার পিছনে তার কাছে কি কেউ এই ধরনের কোনো অভিযোগ বা ক্লেম করলো যে তোর বউরে দেখছি কেরানীগঞ্জ ঘুরে, তোর বউরে দেখছি লালমিয়ার লোকে সিনেমা দেখতে গেছে,
ইত্যাদি ইত্যাদি এই ধরনের কোনো কথা কি সে কখনো তোমার বলছে? উনি উনি মানে আমার কি বলবো মানে কোরআন শরীফ ধরেও এরকম একটা অপবাদ আমাকে কখনোই দিতে পারবে না বা কখনো কারো না কাছ না, থেকে- দিতে পারবে না সে হলো ভিন্ন কথা, কিন্তু অপবাদ দিয়ে দিলে তোমাকে মারতে গেলে আমার হাত ধরতে পারবা। আর তোমার যদি আমি এখন একটা কথা বলি, তুমি কি আমার মুখ চেপে ধরতে পারবা? তো সে তোমার উপরে একটা অপবাদ দিয়েই দিল, কিন্তু এটা সত্য মিথ্যা নিরূপণ হবে পরে। কিন্তু এই ধরনের কোনো কথা কি তোমাদের মধ্যে আসছে কি? আসে নাই। তাইলে তোমারে থুইয়া তুমি ফলা, তোমার তখন বাচ্চাই হয় না, আজকে তুমি এক বাচ্চার মা, আর সে তোমার থুইয়া তার 3 বাচ্চার মা মহিলার কাছে যায় কেন? ওনাদের মধ্যে শুধু এই সম্পর্ক না, টাকা পয়সারও সম্পর্ক, মানে প্রচুর ওরটাও নিছে ওরটাও নিছে, ওরটাও খাইছে ওরটাও খাইছে। সেক্ষেত্রে তো তোমার আম্মুও তারা অনেক টাকা দিচ্ছে। হ্যাঁ, তারপরে তো আমাদের বিয়ে হয়েছে, আমরা চাইছি সংসার, আমরা না আমি চাইছি, আর উনি চাইতো বলতে কি মানে উনি এরকমও করবো আর আমাকেও রাখবে, এরকম একটা মানে ওনার। না না, তো এখন তো তাইলে ওই যে যথা যেমন তথা তেমন, সে বদমাশি করে, তুমি তার সাথে থেকে বদমাশি করো, সংসার চালায় যাও। না আমি তো পারি না এরকম, আমার বিয়ে তো হয় না। এই যে পারো না যে কথাটা বলছো, তোমার কিন্তু আগামী দিনে দীর্ঘ একটা পথ রয়ে গেছে। তোমার বয়স এখন 20 বা 21 হয়েছে। হ্যাঁ, তো 20-21 বয়সে ওই তোমার চাইতে বড় আমার মেয়ে, বুঝছো নি? আমার মেয়ের এখনো বিয়ে দিই নাই, আর আল্লাহ দিলে তোমার নাতিন আছে। তো সেক্ষেত্রে এখন মনে করো যে তোমার কালকে বিয়ে দিতে গেলে প্রথমেই একটা ছেলে বলবে যে ওর তো একটা বাচ্চা আছে। তুমি কালকে স্বামী পাইবা, স্বামী নিয়ে ঘুমাইতে পারবা। তোমার হাজব্যান্ড কালকে ওই যে 3 জনের মার জায়গায় 5 জনের মাল হইয়া ঘুমাইবো, মজা করুক যেমনি করুক। হ্যাঁ, কিন্তু মাঝের থেকে মেয়েটার অপরাধটা কি? মেয়েটা যে বাপও হারাইলো, মাও হারাইলো, এর জন্য কি তোমরা 2 জন দায়ী না? হ্যাঁ, তো এই 2 জনের দায়টা, আমার কথা হলো, হয় তুমি তার উপরে এককভাবে দোষটা এস্টাবলিশ করতে হবে, তার এই দোষ আমি করব না, আর নতুবা তুমি তোমার স্বীকার করতে হবে যে আমার এই দোষে সে আমার সাথে। অবশ্যই আমার যদি দোষ থাকতো অবশ্যই আমি স্বীকার করতাম, কিন্তু এখানে আমার মানে একটা মানুষের মনের মধ্যে কী চলে কখনোই বলা যায় না। তারপরে আমি বলি এখানে আমার কোনো দোষই নেই, আমি আমার কোনো এদিকে বিন্দু পরিমাণ যদি হাত না থাকে, ওকে ফাইন। তাইলে এটা হইলো তার ওই পয়সা আছে, আর 12 রকমের নেশা পানি করে সে। না নেশা পানি করে না, শুধু এই যে এখনও মানে প্রায় আমার থেকে বয়স অনেকটাই বড় হবে, প্রায় ওনারও মনে হয় 35-36 বছর হয়ে গেছে। উনি এখনও হচ্ছে গিয়ে বাজারে গেলে আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে, আপু একটু কথা বলা যাবে, এরকম টাইপের ছেঁচড়া যাকে বলে। তো তোমার তার সাথে সম্পর্কটা কিভাবে গড়াইলো? মানে বিয়ে পর্যন্ত না, বিয়ের আগে? বিয়ে তো হয়ে গেল, তোমার লাভ হিস্ট্রি এন্ড। বিয়ের আগে হচ্ছে এই রং নাম্বারে ফোন দিছে, তারপর হচ্ছে গিয়ে আমি তো বললো, তো তারপর হচ্ছে গিয়ে আমি বলছি যে ভাই আমাকে ফোন দিন না, আমার বিয়ের উপযোগী মেয়ে আছে, আমি আর আপনার সাথে কথা বলতে চাই না, আমি এরকম ধরনের মানুষ না, আমার সংসার আছে। এগুলো বলার পরে যে ও আচ্ছা আচ্ছা আমি বিয়ের উপযোগী মেয়ে আছে, আমাকে বিয়ে করতে দেশে আসবো এবার, মানে দুষ্টু লোকের মিষ্টি কথা বলে না। তো তারপরে যে এরকম কথাবার্তা আগে চালিয়ে মানে এক সময় তোমার মার ওই রং নাম্বার, সেই সুবাদে তোমার সাথে তোমাদের বাড়িতে আওয়া যাওয়া করছে, আর ওই তার সুবাদে তোমার একটা তোমার যে একটা দুর্বল সাইড বা সফট কর্নার, সে ওইটার একটা সুযোগ নিল। এই সুযোগ নেওয়ার পরে XYZ ওই তুমিও তার কাছাকাছি চলে গেল, সেও তোমার কাছাকাছি চলে আসলো। আচ্ছা, তো হইলো তোমাদের বিয়ে। তোমাদের বিয়ের আগে কি তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল? না এরকম মানে শারীরিক সম্পর্ক না, উনি আমাকে টেনে হেঁচড়ে আর কি গাড়িতে উঠাইছে এতটুকুই, মানে না, এটা তো হলো 11 টাওয়ারে এসে, এটা তার হচ্ছে মানে আগেরটা। কারণ হলো তোমার যখন নাকি টাইনা হাসে গাড়িতে উঠেছে, গাড়িতে উঠানোর মতো আগে একটা পরিবেশ তোমাদের সৃষ্টি হয়েছে। হয় তারে চিঠি দিছো, আর নতুবা ফোনে তার সাথে 1 মিনিট কথা বলছো, আর নতুবা সে তোমারে বলছে যে তোমার
এরকম মানে অফারটা কি ধরনের ছিল? অফারটা আমি কালিন্দী মাদ্রাসায় পড়ি, তো কালিন্দী থেকে যাওয়ার সময় তো অবশ্যই